বন্ধু নমস্কার। যতন খুলুমখা এডিসির পরে ধর্মনগরেও কি খারাপ ফলাফল অপেক্ষা করে আছে বিজেপির জন্য? ধর্মনগরেও কি বিজেপির ভেতরেরই একটি গোষ্ঠী বিজেপির ক্যান্ডিডেটকে হারিয়ে দিয়ে রাজ্য রাজনীতিতে একটি নতুন পরিবেশ তৈরি করবে, এরকম কোনো সম্ভাবনা আছে? ধর্মনগর থেকে যে রকম খবর আসছে তাতে এটা পরিষ্কার জানা যাচ্ছে যে টেনশনে রয়েছে কংগ্রেস, বিজেপি, সিপিএম তিনটি দলের নেতারাই। তারা সবাই একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং তিনটি দলের মধ্যেই কম বেশি আভ্যন্তরীণ সমস্যা তাদেরকে চিন্তায় রেখেছে। যদিও এর মধ্যে তুলনামূলকভাবে অনেকটা কমফোর্টেবল অবস্থানে বিজেপি রয়েছে, কারণ হলো ভোটটা, বিরোধী ভোটটা সিপিএম এবং কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে যাবে, কিন্তু বিজেপির ভেতরেরই একাধিক অংশ, একটি অংশ না একাধিক অংশ নাকি রয়েছে যারা কোনো অবস্থাতেই এটা চায় না যে ধর্মনগরের ক্ষমতা পরিবর্তিত হয়ে এমন একটি পরিবারে চলে যাক যে পরিবারের সদস্যকে গত 2023-এর বিধানসভা নির্বাচনের আগে ঠিক আগটাতে অন্য গোষ্ঠীর লোকেরা প্রকাশ্যে মেরেছিল, প্রকাশ্যে অপমান করেছিল এবং নানান ধরনের আকথা কুকথা বাজারে ছড়িয়ে দিয়েছিল। তারা চাইছে না কোনোভাবেই যে এরা জিতে হঠাৎ করে শক্তিশালী হয়ে যাক। তার কারণে ভোটের দিনও নাকি এরকমটা দেখা গেছে। অনেকেরই বক্তব্য ধর্মনগরের যে এই ক্যান্ডিডেট, বিজেপির ক্যান্ডিডেট যাতে কম ভোট পায়, অনেকে যাতে তাকে ভোট না দিয়ে নোটা যাতে ভোটটা দিয়ে দেন এবং প্রয়োজনে কংগ্রেসকে ভোটটা দিয়ে দেন অথবা ভোট দিতে না যান, তার জন্য নাকি নীরবে গোপনে একটি অংশ নাকি ক্যাম্পেইন চালিয়েছিল। জানা গেছে যে ওই যে গোষ্ঠীটি এতদিন ধরে খুব ক্ষমতাশালী ছিল, এই গোষ্ঠীর নাকি কিছু কিছু লোক ইতিমধ্যেই ধর্মনগর ছেড়ে অন্য কোথাও নাকি চলে গেছেন। কেউ কেউ আগরতলা চলে এসেছেন, কেউ কেউ ত্রিপুরার বাইরে চলে গেছেন। কারণ হলো ওই অতীতে মানে গত কয়েক বছরে তারা এমন এমন কাণ্ড করেছিলেন যে কাণ্ডের কারণে এখন তারা টেনশনে পড়ে গেছেন। অনেকেই মনে করছেন যে নতুন গোষ্ঠীর হাতে ক্ষমতা এলে পরে তারা ইচ্ছে মতন এতদিন যে সমস্ত ব্যবসা কাজ কারবার চালাচ্ছেন সেগুলো আর করতে পারবেন না, এটা অন্য গোষ্ঠীর হাতে চলে যাবে। তো এইরকম। আর তাছাড়া বিজেপির যে জেলা আপনার সংগঠন রয়েছে, জেলা সংগঠনের মধ্যেও নাকি একটি গোষ্ঠী মনে করছে যে যদি একবার ক্ষমতা এই নতুন পরিবারে চলে যায়, নতুন পরিবার বলতে বিজেপির পুরনো কিন্তু ক্ষমতার দিক থেকে নতুন, এই পরিবারে যদি চলে যায় তাহলে আগামী অন্ততপক্ষে 10-15 বছর তাদের পক্ষে ধর্মনগরে টিকিট পাওয়া সম্ভব হবে না। তার কারণে তারাও মনে করছেন যে যদি সম্ভব হয় এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে দিল্লির নেতারা ভাবতে বাধ্য হন যে ত্রিপুরাতে সংগঠন খুব বাজে অবস্থাতে আছে, ত্রিপুরার দিকে স্পেশাল অ্যাটেনশন দিতেই হবে। এরকম বিভিন্ন কথা কিন্তু ধর্মনগরে মানুষের মুখে মুখে ঘোরাফেরা করছে। এবং গতকালকে একজন বিশেষ ব্যক্তির সঙ্গে যখন আমার কথা হলো, যিনি সমগ্র ধর্মনগর না উত্তর ত্রিপুরার পাই টু পাই খবরাখবর রাখেন, তিনি একটা কথা দৃঢ়তার সঙ্গে বলেছেন যে বিজেপি নিশ্চিতভাবে হেরে যেত যদি ধর্মনগরে কংগ্রেস এবং সিপিএম এর ক্যান্ডিডেট আলাদা আলাদা না হয়ে দু দল মিলে একজনকে ক্যান্ডিডেট করত। তাহলে দুটো পার্টির ভোট একত্রিত হয়ে নিশ্চিতভাবে বিজেপির ক্যান্ডিডেটের ভোটের চেয়ে অনেক বেশি হয়ে যেত। কিন্তু যেহেতু তারা আলাদা আলাদা করে লড়াই করেছে, শেষ পর্যন্ত হয়তো বা বিজেপির ক্যান্ডিডেট এক ভোটে হলেও জিতে যাবে। এখন এক ভোটের কথাটা তো জাস্ট রূপক অর্থে, মানে বিজেপির ক্যান্ডিডেটের জয়ের সম্ভাবনা প্রবল বলছে এই ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র শর্ত হিসেবে বারবার বলছে যে শর্ত হলো বিজেপির কোনো গোষ্ঠী শেষ বেলা পর্যন্ত নিজের দলের ক্যান্ডিডেটকে হারানোর কোনো চেষ্টা করবে না। আদতেই কি এই কথাগুলো সত্য? আদতেই কি এডিসিতে ধাক্কা খাওয়ার পরে বিজেপি ধর্মনগরেও ধাক্কা খাবে? বিজেপির জন্য এটা একেবারে মানে বর্তমানে যে গোষ্ঠী আছে বিজেপিতে ক্ষমতাসীন গোষ্ঠী, সেই গোষ্ঠীর জন্য এটা অত্যন্ত ক্রুশাল।
ক্রুশাল কেন? এডিসির ব্যাপারটা দিল্লিকে হয়তো বুঝিয়ে নিতে পারবে যে এডিসিতে তো ভাই আমাদের সংগঠন কখনোই শক্তিশালী ছিল না, সুতরাং এডিসিতে আমাদের পক্ষে মানে বিজয়ী হওয়া সম্ভব হয়নি। আর তাছাড়া তিপ্রামাথা আবেগের রাজনীতি করেছে, যদিও আমি বলেছি একটা ভিডিওতে যে এটা সম্পূর্ণভাবে আবেগের নির্বাচন ছিল না, মানুষ জেনে বুঝেই ভালো করে চিন্তা ভাবনা করেই তারা তিপ্রামাথাকে ভোট দিয়েছে। কিন্তু বিজেপির নেতারা তো দিল্লিকে এটা বুঝিয়েছে যে এখানে আবেগের সামনে, সেন্টিমেন্টের সামনে আমাদের কিছু করার ছিল না। তো আর তাছাড়া তারা আমাদের শরিক দল, তারা যে অংশে তারা রাজনীতি করে সেই অংশে আমরা সবসময় চাই যে কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, এই কারণে আমরা সেখানে মানে ডিফেন্সিভ মুডে ছিলাম। কিন্তু ধর্মনগরের বেলায় তো এই কথা বলতে পারবে না। ধর্মনগর তো সেই জায়গা যেখানে বোধহয় ধর্মনগরে গত 50 বছরে এত পরিমাণে হিংসা হয়নি যা গত কয়েক বছরের মধ্যে হয়েছে। ধর্মনগরের মানুষ ত্রিপুরা রাজ্যে ভীষণ রকম শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত। আমি ধর্মনগরে থেকে সাংবাদিকতা করেছি, ধর্মনগরে বেশ কয়েক বছর আমি কাটিয়েছি, ধর্মনগরের পাড়া পাড়ায় আমি ঘুরেছি, অলি গলিতে আমি ঘুরেছি ধর্মনগরে। ধর্মনগরের মধ্যে কিন্তু আমি কখনোই মানুষের মধ্যে হিংস্রতা দেখিনি, মানে মাইরালামু, কাইটালামু, সিরালামু, ফাইরালামু এইগুলো কিন্তু আমি ধর্মনগরে দেখিনি। ধর্মনগরের মানুষের মধ্যে সবসময় আমি দেখেছি যে তারা হাসি ঠাট্টা করতে, গল্প গুজব করতে ভালোবাসে, তারা পান খায়, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত পান খায় ম্যাক্সিমাম মানুষ, এটা ঠিক। কিন্তু পান খেয়ে তারা হাসি ঠাট্টা, ব্যঙ্গ বিদ্রুপ এগুলি করতে পারে, তারা ভালোভাবেই করতে পারে। কিন্তু তারা কিন্তু কথায় কথায় মারামারি, কথায় কথায় আপনার হিংসা হিংসি এগুলি কিন্তু তারা পছন্দই করে না। ধর্মনগরের কালচারের মধ্যে আমি এগুলো দেখিনি, এবং আমি যারা ধর্মনগরে অতীতেও ছিলেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে তাদের অভিজ্ঞতা, পুলিশ অফিসার থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষের অভিজ্ঞতা কিন্তু পরিষ্কারভাবে বলে যে ধর্মনগর হিংসার জায়গা না। কিন্তু গত কয়েক বছরে ধর্মনগরে মানুষের বাড়ি ঘরে হামলা হয়েছে, প্রতিপক্ষ রাজনৈতিক দলের মানুষের বাড়ি ঘর, কার্যালয় বা বিভিন্ন জায়গাতে তাদের ঠিকানাগুলোতে আক্রমণ হয়েছে, নানান কিছু হয়েছে। মানে ধর্মনগরের সংস্কৃতিতে একটা কলঙ্ক লেপন করা হয়েছে গত কয়েক বছরে, এটা একেবারে পরিষ্কার দিনের আলোর মতন। তার কারণে অনেকেই মনে করছেন যে ধর্মনগরে যদি এবার বিজেপির ক্যান্ডিডেট জেতেন, কারণ বিজেপির ক্যান্ডিডেটকে মানুষ নিপাট ভদ্রলোক হিসেবে মনে করে, এটা ফ্যাক্ট। আমি নিজেও ওনাকে পরিচিত, ওনার বাড়িতেও গেছি আমি যখন ধর্মনগরে সাংবাদিকতা করতাম। তিনি কিন্তু ভদ্রলোক হিসেবে পরিচিত, এবং আমি গতকালকেও যাদের যাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এই কথা বলেছে যে বিজেপির বর্তমান ক্যান্ডিডেট জিতলে পরে ধর্মনগরে ওই বাইক বাহিনী, মারামারি, কাটাকাটি এই কালচারটা আর মানে পারমিশন পাবে না। ধর্মনগরে পরিবেশটা তুলনামূলকভাবে বেটার হবে, এটা কিন্তু তারা মনে করছে। কিন্তু তারপরেও তারা এটা মনে করছে যে এই ক্যান্ডিডেটকে হারিয়ে দেওয়ার জন্য বিরোধীরা যতটুকু না সক্ষম তার চেয়ে অনেক বেশি পরিকল্পনা বিজেপির ভেতরেই অন্য গোষ্ঠী করছে। কিন্তু ওই গোষ্ঠী কি শেষ পর্যন্ত সফল হবে? দিল্লির নেতারা কি ওই গোষ্ঠীকে শেষ পর্যন্ত আটকে দিতে পারবে? না, মানে দিল্লিরও কোনো বিশেষ গোষ্ঠী রাজ্যে শাসন ক্ষমতায় পরিবর্তনের জন্য, রাজ্য রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের জন্য সেই গোষ্ঠীটাকেই সাহায্য করবে যে গোষ্ঠীটা নিজের দলের অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারিয়ে দিতে চায়। প্রশ্নটা কিন্তু অনেক মানুষ ঘরে ঘরে করছে, এবং মানুষ বলছে গণনার দিন পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক ভাবে হয় তাহলে এক ভোটে হলেও বিজেপির ক্যান্ডিডেট জিতবে। কিন্তু যদি এখানে অন্তর্ঘাত হয় দলের ভেতরে তাহলে সেখানে ফলাফল যে কোনো কিছু হতে পারে। কিন্তু কংগ্রেস ক্যান্ডিডেটকেও একটি অংশ হারাতে চেয়েছে, এই রকম কথাও কিন্তু অনেকে বলেছে। সিপিএম এর ক্যান্ডিডেটের প্রতি সিপিএম এর অনেক ভোটার নাকি অসন্তুষ্ট হয়ে এবার ক্রস ভোটিং করে কংগ্রেস ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে, এরকমটা অনেকে বলেছে। সিপিএম এর ভোটাররা বিজেপির ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে এই কথা কিন্তু বলেনি। 4 তারিখ কি হয় শেষ পর্যন্ত তাতে বোঝা যাবে যে বিজেপি কি 2023-এর সাধারণ নির্বাচনে যে ভোট পেয়েছিল সেই ভোটগুলো ধরে রাখতে পেরেছে, না তার মধ্যে আপনার ভাগ বসিয়েছে অন্য কেউ। আপনাদের যা ধারণা তা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করবেন। ভালো থাকবেন। যতন খুলুঙ্কার, সবাইকে নমস্কার।